সুমি তখন দশম শ্রেণীতে পড়ে। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় একটা ছেলে তার দিকে তাকিয়ে থাকে। সে লক্ষ্য করে ছেলেটির নাম সুমন। সুমন প্রায় 1 বছর ধরে সুমিকে ভালোবাসে, কিন্তু বলতে পারেনি, কারণ সুমি খুব ধনী পরিবারের মেয়ে আর সুমন গরিবের ছেলে। তবে 14ই ফেব্রুয়ারি সুমন সাহস করে সুমিকে বলল, আমি তোমাকে ভালোবাসি সুমি, যদিও আমি জানি যে তুমি আমাকে ভালোবাসতে পারবে না। শুধু এতটুকু বলেই সুমন চলে গেল। এইভাবে 1 বছর চলে গেল। এখন একাদশ শ্রেণীতে পড়ে সুমি। সে লক্ষ্য করে যে সুমন আজও তার জন্য রাস্তায় অপেক্ষা করে। সুমি ধীরে ধীরে সুমনের প্রেমে পড়ে যায়। তাই একদিন সুমিও বলে দিল তার মনের কথা। দুজনের মধ্যে প্রেম চলতে লাগলো প্রায় 1 বছর। এই 1 বছরের মাঝে দুজন কখনো একাকী দেখা করেনি, কেউ কারো হাত ধরে রাস্তাও চলেনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সুমির বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু সুমি বিয়েতে রাজি হয় না, কারণ সুমি সুমনকে ছাড়া আর কাউকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে না। সুমি সুমনকে ফোন করে যে, সুমন, তুমি আজ রাতে আমাকে নিয়ে পালিয়ে যাও, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এই বলে সুমি কান্না করে ফেলে। সুমন বলে, কান্না করো না সুমি, আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। পরদিন সকালে দুজন বিয়ে করে সুমনদের বাড়ি চলে আসলো। সুমনের পরিবার থেকে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু এদিকে সুমির পরিবার সব জেনে গিয়ে সুমনের নামে ও তার পরিবারের নামে পুলিশে কমপ্লেন করে। তবে সুমির বক্তব্যের কারণে কোনো কিছু হলো না সুমন ও তার পরিবারের। সুমির বাবা সুমির উদ্দেশ্যে বলে, আজ থেকে আমার কোনো মেয়ে নেই। সুমির ব্যাংকে যা টাকা ছিল ও সুমির নামে যতটুকু জমি ছিল সেগুলো তোর বাবা তার নামে করে নেয়। সুমন সুমিকে বলল যে সুমির টাকার প্রতি তার কোনো লোভ নেই। এরপর থেকে তাদের জীবন ভালোই কাটছিল। সংসার প্রায় 7 মাস। সুমি গর্ভবতী, তার পেটে 3 মাসের বাচ্চা। তবে একদিন সুমির কাকা এসে বলল, সুমন, সুমির মা খুব অসুস্থ, সুমিকে দেখতে চাইছে, আমি 2 দিন পর ওকে নিয়ে যাব। সুমি বলল, আমি সুমনকে ছাড়া যাব না। সুমন বলল, আরে যাও না, 2 দিন পর তো চলেই আসবে। অনেক বোঝানোর পর রাজি হয় সুমি। সুমি অনেকক্ষণ ধরে সুমনকে জড়িয়ে ধরে থাকে। সুমন সুমির কপালে চুমু দিয়ে বলে, পাগলি বউ আমার। তারপর সুমির বাপের বাড়ি এসে যা হলো তা কল্পনা করা যায় না। সুমির বাবা সুমিকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায়, অজ্ঞান করে তার বাচ্চা নষ্ট করে দেয়। তাকে দিয়ে জোর করে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেয়। ডাক্তার তার মা বাবাকে সুমিকে রেস্টে রাখতে বলে। আজ প্রায় কয়েকদিন থেকে সুমি কারোর সঙ্গে কথা বলে না, শুধু একা বসে বসে কাঁদে। সুমির দাদা আর বাবা কেউ বাড়ি ছিল না সেদিন। সুমির মা একটু পাশের বাড়ি গেছে। সুমি বাড়িতে এই সুযোগে নিজের হাত কেটে রক্ত দিয়ে লিখে, এই পৃথিবীতে আমার আপন বলতে একজনই আছে, সে আমার সুমন, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। মা, তুমি একটা মেয়ে হয়ে আমার স্বামীর ঘর ছাড়া করলে, তুমি এক মা হয়ে আমার মা হওয়া থেকে বঞ্চিত করলে কেন? এসব লিখে সুমি আত্মহত্যা করে। এরপর এই খবর পৌঁছে যায় সুমনের কাছে। এই খবরটা পাওয়ার পর সুমন নিজেকে আর সামলাতে পারে না। সুমন গিয়ে গলায় দড়ি দিয়ে নিজে আত্মহত্যা করে। আজ পারিবারিক কারণে 2টো সুন্দর জীবন নষ্ট হয়ে গেল।